তুমি কোলে বসে চলে যাবে? सावधानी से जाना। हाय हाय, हंसा कितना सुना लगता है। इसी हंसी पे तो मैं मरा था। কোয়েলের খাওয়া হয়ে গেছে, এবার ওর বাবা দোলা দিচ্ছে। দোলা দিতে দিতে ওর বাবাও ঘুমিয়ে পড়েছে, খালি ঝুঁকছে বসে বসে। ओए देखो, सो जाओ सो जाओ, आंखें पूरा लाल हुआ पड़ा है। सो जाओ, मैं झूले दे दूंगी, सो जाओ, जाओ सो जाओ। আজকের দিনটা আমার কাছে খুবই খারাপ দিন, কারণ যে মানুষটাকে আমি আমার কাছে জোর করে জোর ফলিয়ে গত 1 মাস ধরে আদরে যত্নে নিজের কাছে রেখে দিয়েছিলাম, আজ সেই মানুষটা আমাকে ছেড়ে তার নিজের বাড়িতে যেতে চলেছে। কাল থেকে আর কারো সাথে দেখা হবে না, আমার দেখা হবে না ওর সাথে, আর ওর দেখা হবে না আমার সাথে। একটা বাংলায় প্রবাদ আছে, যে যার রাস্তা সে তাই দেখো। তার মানে কাল থেকে আমার রাস্তা আলাদা আর ওর রাস্তা আলাদা। আজকে রাত 11:30টার সময় ওর ট্রেন আছে হাওড়া থেকে, আর ঠিক তখনই কোয়েলকে আর আমাকে কাঁদিয়ে চলে যাবে রাজস্থানে। এই কথাটা ভেবেই আমার এখন থেকেই বুক ধড়ফড় করছে। হাওড়া থেকে বিকানির পর্যন্ত যেতে প্রায় সময় লাগে 2 দিন আর 2 রাত। তাই ট্রেনের খাবার কিনে খেতে গেলে খুবই খারাপ লাগে, কারণ ওখানে প্রাইস খুবই বেশি আর তার সাথে খাবার একেবারেই ভালো না। তাই আমি ভেবেছি যে ওকে কিছু খাবার বানিয়ে দেব, রুটি তরকারি ভাত আর কিছুটা মাংস। তাই সঙ্গে করে ওকে নিয়ে এলাম মুরগি কিনতে। এটা বাতাবি লেবু। বাতাবি লেবু? হ্যাঁ, পোলট্রি ফার্মের ভিতরে এসেছি মুরগি কিনতে। ওর কি দাবি এখন দাদু? খাবার দাবি। টাটা। না না, একদম রাগ নয়, একদম রাগ নয়। কোয়েল, मुर्गी नया हो गया तो ले ली क्या? हाँ चलो, कहाँ है? ये बड़ी इधर है, चलो फिर है, आ जाओ। ऐटा ऐटा खोला गाछ, चलो আবার বাড়ি চলো। কত ডুম্বুর হয়েছে এখানে, এক জায়গায় এত ডুম্বুর এই ফার্স্ট টাইম দেখলাম আমি। যখনই একবার করে মনে পড়ছে যে কোয়েলের বাবা আজকে ঘরে চলে যাবে, তখনই বুকটা যেন ধড়াং ধড়াং করে উঠছে। মোটেও বিশ্বাস করে উঠতে পারছি না যে আজকে কোয়েলের বাবা ঘরে চলে যাবে। আজকের দিনটা হয়তো না এলেই ভালো হতো, খালি মনটা যেন সব সময় আজকে খারাপ হয়েই রয়েছে। হাতে টাইম একদমই আর বেশি নেই, তাই ঝটপট মাংসটা পরিষ্কার করে মাকে দিয়ে দিলাম রান্না করতে। কত বাকি মার মাংস?
ওরা কষা হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো। মায়ের গলা ধরে গিয়েছে, কারণ কদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছে তো, ঠান্ডা লেগে গলাটা প্রায় ধরে গিয়েছে। আর আমারও, আমি হয়তো বৃষ্টিতে অতটা ভিজি না, কিন্তু আমারও গলা হালকাতেই মানে ধরে যায়। প্রায় 1 বছর পরে আমাদের কাছে এসেছিল কোয়েলের বাবা। এতটাই ভাবে কোয়েল আপন করে নিয়েছিল ওর বাবাকে, যে কল্পনাই করতে পারিনি আমি কখনো। কোয়েল এখনো পর্যন্ত জানে না ওর বাবা রাজস্থানে ফিরে যাচ্ছে। একটু চোখের আড়াল হলেই বলে, মা বাবা কোথায়, বাবা কোথায়, সারাক্ষণ আমাকে জিজ্ঞাসা করতে থাকে। কি গান করছো কোয়েল? তুমি কি গান করছো? তুমি কিছু গান করোনি? কি গান? লাল লাল। ঠিক আছে, করো। ঘড়িতে এখন 4টের কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে, তাই কোয়েলের বাবা দাড়ি মুখ ফ্রেশ করছে। মাংস মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুটা রুটি আর কিছুটা ভাত রান্না করে নেব। টানা 1 বছর পরে আমাদের সাথে দেখা করতে এসেছিল কোয়েলের বাবা। আমার কাছে ছিল প্রায় 1 মাস। কিভাবে এই 1 মাসটা 1 সেকেন্ডে বদলে গেল আমরা কেউই কিন্তু টের পাইনি। আজকে কোয়েলের বাবা ঘরে চলে যাচ্ছে, এই কথাটা যখনই মনে পড়ছে আমার বুকটা ধড়ফড় করছে। ভালো লাগছে না কিছুই, কেউ কিছু বললে উত্তেজিত হয়ে যাচ্ছি। মা এখানে মাংসর তরকারি প্রায় রেডি করে ফেলেছে। এবার কিছুক্ষণ নামিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য, কারণ ওকে পাঠাতে গেলে গরম গরম কিছুই পাঠানো যাবে না, ঠান্ডা করে পাঠাতে হবে। আমার তো মনে হয় বৃষ্টি হলেই ভালো। আজকে বৃষ্টি হয়নি, দেখো আজকে যেন প্রচণ্ড গরম। আর এই গরমে আমি পকোড়া বানাচ্ছি, এই যে, তাও আবার উনুনে। কী যে সমস্যা হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, সেটা শুধু আমি একাই বুঝি। পোলট্রি ফার্ম থেকে যখন মুরগি কিনি তখন দেখলাম মুরগিগুলোর সাইজ প্রায় সবই ছোট ছোট, তাই 2টো মুরগি কিনতে বাধ্য হলাম। 2টো মুরগির ওয়েট ছিল 4 কিলো 200, তাই কিছুটা মাংস আলাদা করে রেখে ওকে পকোড়া বানিয়ে দিলাম। कैसे बनी है पकोड़े? की खेते खेते भालो लगे कैसे बनी है बताओ ना। बढ़िया बढ़िया बनी है, चलो खाओ। রাজস্থানে থাকাকালীন আমি একবারও আমার হাজবেন্ডের জন্য পকোড়া বানাইনি, কারণ ওরা পছন্দই করতো মটন, তাই মটনই বারবার হতো। ভালো লাগে না ফেলে দাও খেতে হবে খারাই একটা ভালো এদিকে রুকো। তুমি চিকেন পকোড়া খেয়েছো? হ্যাঁ, আর বাবা যে ঘরে চলে যাচ্ছে সেই রাজস্থানে, তোমাকে তো নিয়ে যাবে না বলছে। চুপি চুপি যাবে, চুপি চুপি চলে যাবে। আমি কোলে বসে আর চলে যাব। তুমি কোলে বসে চলে যাবে? কোয়েলকে যখন বললাম তোমার বাবা তোমাকে নিয়ে যাবে না, তখন কোয়েল কি বলল, যে আমি চুপি চুপি বাবার কোলে বসে চলে যাব। ও আসলে ওর বাবাকে খুবই মিস করে, এতটাই মিস করে যে আমি বলে বোঝাতে পারবো না। সব সময়তেই বলে একটু চোখের আড়াল হলেই, মা বাবা কোথায় গেল, মা বাবা রাগ করে কোথায় চলে গেছে, বাবাকে তো দেখতে পাচ্ছি না, মা বাবা কোথায় গেল, মা বাবার কাছে যাব, কোথায় গেল। প্রতিটা পলক পড়াতে যে কোয়েল ওর বাবাকে সব সময় খোঁজাখুঁজি করে, আজকে রাতের পরে আমি তাকে কি উত্তর দেব সেটা ভেবে আমার গায়ে শিউরে উঠছে। अच्छा मिट्टू दोस्त, अपना टाइम आ गया जाने का, चलते हैं। दोबारा मुलाकात कब होगी कुदरती जाने। ठीक है मिट्टू।
मुलाकात होगी या ये नहीं होगी ये भी नहीं जानता। हाँ, कुदरत ने चाहा तो दोबारा मिलेंगे, जरूर मिलेंगे। ठीक है मिट्टू, एक उम्मा दे दे। तेरा चकले हो ठीक। আমার মা আমার হাজবেন্ডকে নিজের ছেলের মতোই খুব ভালোবাসে, তাই ওনার যাওয়ার জন্য রুটি, মাংসর তরকারি আর ভাত রান্না করে ঠান্ডা করতে দিয়েছে। আর যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসেছিল সব এক এক করে আমার মা নিজের হাতে গুছিয়ে দিচ্ছে, কারণ যদি ঘরে ভুলে যায় তাহলে সেখানে হয়তো খোঁজাখুঁজি করতে পারে। बाबा ये हीरोइन बाप रे, उम्मा दे दे एक, तुम ही दे दो, तुम ही एकटा उम्मा, एकटा मेरा गुगलू। বাবা হিরোইন কোয়েলকে বলে বারবার ওর বাবা, ওই জন্যই ওর বাবাকে আবার নকল করে বলছে। की कर दी है? आंखें साफ कर रहा है फिर तुम्हें चश्मा पहना रही है। कोयल आज ওর বাবার কাছেই আছে সারাক্ষণ। चश्मा चश्मा साफ कर, मेरी आंखें साफ कर रही है, पागल पागली। কোয়েলের বাবা কোয়েলের সাথে টাইম এক্সপেন্ড করছে, কারণ আজকে রাতের পর থেকে কোয়েলের সাথে আর কথাবার্তাই হবে না। में चंदा है फिर भी है फैला चारों ओर उजाला, होश न खुद कहीं जोश न देखने वाला, होश न खुद कहीं जोश न देखने वाला। আমার হাজবেন্ড রাত্রে খাবার জন্য কিছুটা ভাত, কিছুটা পরিমাণে রুটি আর কিছুটা পরিমাণে মাংস রান্না করে দিয়েছে। ট্রেনের খাবার কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়া উচিত, কারণ ট্রেনের খাবার এক তো জঘন্য, উপরন্তু প্রাইস বেশি, আর তৃতীয় খেতেও সুস্বাদু না, আর অতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করেও রান্না করে না। তাই আমার মা বলল যে যেহেতু বাড়ি যাচ্ছে তাহলে রান্নাগুলো আমি নিজের হাতে করে পাঠাবো। তাই আমার মা সমস্ত রান্না করেছে নিজের হাতে। ঘড়িতে 7টার কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে। এবার হাজব্যান্ড আমার রওনা দেবে হাওড়ার দিকে, হাতে আর বেশিক্ষণ টাইম নেই। তাই আমার মা ভালোভাবে প্যাক করে দিচ্ছে যাতে ব্যাগ থেকে পড়ে না যায়। আরেকটা বড় কথা বলে রাখি, আমি যখন এসেছিলাম রাজস্থান থেকে ঘরে তখন খাবার অর্ডার করেছিলাম, কি জঘন্য খাবার, ছি। এবার সবাই মিলে রওনা দিলাম হাওড়ার দিকে আমার হাজব্যান্ডকে ড্রপ করার জন্য। और की लेबे और तुम और की लेबे देख देख ओटा लेज पैकेट दो, एकटा कुरकुरा दो, একটা গরারে খা লেছি চটপটে। दोनों एक साथ दूँ अलग अलग? चलो कोई बस और কিছু दादा पीने के लिए बच्चे के लिए। हाँ कागज देगा 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 क्या खावे? चिल्ड नहीं है, चिल्ड तो जा रहने दो। इसका भी तुम्हारा এটা দিদি আর এটা আমার हाँ तुम यार हाँ एक और আর দাও। एकटा एकटा প্ল্যাটফর্মে কিছুক্ষণ দাঁড়াতেই ট্রেন চলে এলো। এরপরে কোয়েলের বাবা ট্রেনে উঠে পড়ল।
আমাদের সকলকে বাই বাই করলো কোয়েলের বাবা। জানি না এরপরে আবার কবে দেখা হবে। এরপরে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, আমার গলা দিয়ে আর একটা শব্দ পর্যন্ত বেরোলো না। কোয়েলের বাবা আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেল। তারপরে কোয়েল আর আমি দুজনে খুবই কান্নায় ভেঙে পড়েছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।